শক্ত হাতে সংগঠিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে মসজিদ, মাদ্রাসা, দ্বীন, ইসলাম, ওয়াকফ, কালা কানুনকে বাতিল করার জন্য তোমাদেরকে সংগঠিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এবং পাশাপাশি যে অস্ত্র দ্বারা আমার মসজিদকে মিটাতে চায়, আমার মাদ্রাসাকে মিটাতে চায়, আমার কবরস্থানকে মিটাতে চায়, আমার খানকাকে মিটাতে চায়, ওই অস্ত্র তোমাকেও নিতে হবে। শুনছেন তো নাকি? কোন অস্ত্র? জোরে বলো। রাজ পাওয়ার। রাজ পাওয়ারের জন্যই তো করেছে নাকি? জোরে বলে। রাজ পাওয়ারের জন্যই তো আইনটা করছে। আর ইনিও এখানে বলে দিল, মাথা ফাতা খারাপ হয়ে গেল না কি রে? শুনছেন না? শোনেন না কি বলছে? কি মিজাজ! অথচ মসজিদ ওয়ালাদের জন্য বেঁচে আছে, মাদ্রাসা ওয়ালাদের জন্য বেঁচে আছে, কবরস্থান ওয়ালারা বাঁচিয়ে রেখেছে। আজকে তাদের সঙ্গে কত বড় ধোঁকা দিল। আর এই ধোঁকা দেওয়ার পিছনে কি কারণ আছে আপনারা ভাবতে পারছেন? হঠাৎ করে এরকম বললো কেন আপনারা ভাবতে পারছেন? একটু বলবেন তো, যে আমরাই তো টিকিয়ে রেখেছি রে। আপনারা টিকিয়ে রেখেছেন, উনি জানে না যে এরা টিকিয়ে রেখেছে? জানে না। তারপরে কথা বললো কেন? যে কাজটা গুছোবার দরকার ছিল গুছানো হয়ে গেছে। যে কাজটা গুছোবার দরকার ছিল গুছানো, গাছ লাগানো হয়ে গেছে, আর ওই 20 গাছ বড় হয়ে গেছে। কথা মাথায় ঢুকছে তো নাকি? সেইটাকে চাষ করা দরকার ছিল, চাষ করে দিয়েছে। তোমার সঙ্গে ঝগড়া করতে গেলেই 5 বছর পরেই উল্টে যেত, তাই তোমার সঙ্গে ঝগড়া করেনি, কেন তোমাদের দরকার। কিন্তু গাছ এত বড় হয়ে গেছে, 20 গাছ, আর তোমাদের প্রয়োজন। জোরে বলো। কাজ মিটে গেছে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা, কেন্দ্র সরকার যে ওয়াকফ কালা কানুনটা করেছে, ওর মধ্যে কি আছে জানো? কি আইন করেছে জানো? কথা বলবো তো, কটা মুসলমান জানি না। ওর মধ্যে একটা আইন করেছে যে 12 বছর কোন জায়গা ওয়াকফের যদি কেউ দখল করে রাখে, 12 বছর যদি কেউ ওয়াকফের কোন জায়গা কেউ দখল করে রাখে, ওই জায়গা 12 বছর পর তার হয়ে যাবে। ওয়াকফ কমিটি ওই জায়গা থেকে তাকে আর তুলতে। আর আগে কি আইন ছিল? 12 বছর কেন 32 বছর পরেও যদি ওয়াকফ চাই, যে কোনো দিন চাই, তাকে সেই জায়গা থেকে তুলে দিতে পারবে, ক্ষমতা ছিল। শুনছেন? এখন কি ক্ষমতা করছে? 12 বছর যদি কেউ কোনো জায়গায় দখল করে বসে থাকে ওয়াকফের জায়গা, তাহলে সেই জায়গা থেকে আর তুলতে। জোরে বলে। এত আন্দোলন হচ্ছে, এই কথাগুলো শোনায় আপনাদের?